তো হ্যালো বন্ধুরা, ব্যাক টু মাই চ্যানেল। তো আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিও টপিকটা হচ্ছে খুবই মজাদার। তো আজকে আসছে আমার ছোটো ভাইয়ের বাড়িতে, অর্থাৎ ছোট্ট একটা ফার্ম। তো সেই ফার্মেও অনেক দিন হলো কবুতর পোষে। তো আজকে মনে পড়লো যে আমি তার কবুতর ফার্মে যাব এবং আপনাদের সাথে শেয়ার করব। তো চলে আসছি, দেখতেই পাচ্ছেন হাইফ্লাইন গিরিবাজের বাচ্চা দেখাচ্ছি প্রথম রিলিজে। তো আজকের ট্রফিকটা খুবই মজাদার হতে যাচ্ছে। প্রায় 11টা-12টা ছাও আছে। সো সবগুলো আপনাদের দেখাচ্ছি, সবগুলো ছায়ের সিচুয়েশন দেখাবো। তো আসলে আমাদের উচিত ছাউ বাচ্চাকে কোন সময় কি দেওয়া উচিত বা কোন সময় কোন অবস্থায় রাখা উচিত, তাহলে বাচ্চা সুস্থ বা সবল থাকে। দেখতেই পাচ্ছেন বা আমার ভাইস্তার বাচ্চাগুলো 2-4টা বাচ্চা খুব সুস্থ, আরগুলো সব খুবই অস্বাস্থ্যকর বাচ্চা, অর্থাৎ আপনার পুষ্টি কম। তো সেই ক্ষেত্রে যদি বলতে যাই যে ভাইস্তা শুধু কবুতরকে ধানই খাওয়াচ্ছে। তো ওর থেকে সব কিছু যাচাই বাছাই করার পর বুঝতে পারলাম যে মাঝে মধ্যে কিছু পুষ্টিমান খাবারও খাওয়ানো উচিত। যেমন ধরেন, আপনার কবুতরকে সপ্তাহে 2বার বা 3বার গম খাওয়ান, আর সপ্তাহে 1বার অর্থাৎ 7 দিনে 1বার সর্ষা দানা খাওয়াবেন। কারণ সর্ষাতে অনেক পুষ্টি আছে, যেমন শরীরে যদি ক্যালসিয়ামের অভাব হয় তাহলে ক্যালসিয়ামের উপকার হবে। সো আরও অনেক উপকার হয়। আর যদি পারেন মাঝে মধ্যে আপনি ক্যালসিয়াম বড়ি নিয়ে আসবেন, অর্থাৎ ক্যাপসুল। সে ক্যাপসুল সকাল বিকাল খাওয়ায় দিবেন, তাহলে দেখবেন আপনার কবুতরের বাচ্চা খুব সুস্থ বা মোটা হবে, অর্থাৎ স্বাস্থ্য ভালো হবে। তো আসলে দেখতে পাচ্ছেন এখানে কোনো বাংলার বাচ্চা নেই, সবগুলোই দেখতে পাচ্ছেন আপনারা যারা কবুতর চেনেন। সো এখানে সবগুলোই হাইফ্লাইন গ্রিবাস, তারপর আপনার হচ্ছে যে আছে কি কয়, সো অত কবুতর ওই আপনার হচ্ছে লাঙ্কি। তো সেই ক্ষেত্রে যদি বলতে যাই যে দেখতেই পাচ্ছেন বাচ্চাগুলোর অবস্থা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সো ভিডিওটা যদি ভালো লাগে থাকে, দয়া করে মেনশন করে একটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকার চেষ্টা করবেন, এবং সবসময় ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য কমেন্ট করবেন। সো আজকের ভিডিও কীরকম হয়েছে বা কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করবেন এবং কমেন্টে বলে দিবেন। সো দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো। তো আসলে আমাদের বাচ্চাকে মাঝে মধ্যে আমাদের উচিত একটু ওটস স্যালাইন, বা অর্থাৎ বেশি গরমে ওটস স্যালাইন খাওয়ানো উচিত। 1 লিটার পানিতে একটা ওটস স্যালাইন বা 2 লিটার পানিতে একটা ওটস স্যালাইন, সেটা আপনি ভালোভাবে যাচাই বাছাই করে খাওয়াবেন, তাহলে বাচ্চাগুলো সুস্থ থাকবে। যার কারণ হচ্ছে যে গরমেও বাচ্চা কিন্তু অসুস্থ হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আজকে বৃষ্টির দিন, তো ভাবলাম যে বাচ্চাগুলোর কী অবস্থা একটু বের করি, অর্থাৎ বৃষ্টির দিনে খোফে খুবই অবস্থা খারাপ হয়। তো সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছেন সবগুলোই দেখাচ্ছি আপনাদের। তো ভাইস্তা খুবই ভালো কবুতর আঁক দিয়েছে, অর্থাৎ খুব সুন্দর। তো আরেকদিন আরেকটা ভিডিও নিয়ে চলে আসবো। সেটা হচ্ছে ভাইস্তার বাড়িতে প্রায় 40 থেকে 45 জোড়া কবুতর আছে। সো ভিডিওটা শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিওর জন্য কমেন্ট করবেন ভিডিওটা কীরকম হবে বা কোন সিস্টেমে করব। সো পরবর্তীতে 45 জোড়া বা 40 জোড়া কবুতর দেখাবো, সবগুলোই সাদা রকমের হবে। সো দেখবেন কীরকম হয়।